এই যে গুণধরী কন্যা আর তার মা এই যে 16 তারিখ কলকাতা চষে বেড়ালো, তো অনেকের অনেক রকমের ধারণা হয়েছে ঠিক কী কারণে চষে বেড়ালো। আমি তোমাদেরকে আসল তথ্যটা দেবো যে কেন চষে বেড়ালো, কি পার্সোনাল কাজ, তো সবটা তোমাদেরকে প্রমাণ সহ ভিডিও থেকে প্রমাণ সহ তুলে ধরবো। তো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটার প্রথমটাই শুরু হলো কি ভোর 5:30 থেকে। রাত্রে ঘুম হয়নি, কারণ 1:45-র সময় আগের দিন রাত্রে ব্লগ শেষ করেছে, আমরা দেখেছি রাত 1:45 পর্যন্ত কথা বলেছে পরের দিন বেরোবার আছে, একটা ছোটোখাটো ট্যুর আছে। এটা হচ্ছে ট্যুর, আচ্ছা এটাকে ট্যুর বলে কেউ, জানা নেই, হয়তো ওদের কাছে এটাই ট্যুর। তো যাই হোক, ট্যুরে বেরোবে বলে ভোর 5:30-টাতে ওরা হচ্ছে বেরিয়ে উঠে পড়েছে। এবং প্রথমে ঘুম থেকে উঠেই সকালবেলা হচ্ছে ছুলির বর্ণনা দিল। আর একটা কথা কি বললো যে ক্যামেরাতে এত খারাপ লাগে না, সেটাই আর কি। ও আচ্ছা, ক্যামেরাতেই খারাপ লাগে, মানে ক্যামেরাতে যখন এডিট করতে যায় তখনই খারাপ লাগে, সামনাসামনি কেউ কখনো বলে না সামনাসামনি খারাপ লাগে না। বা আর ওই জন্যই কি দেরি হচ্ছে। আর যেটা ও বললো এইটা আমার স্কিনের কালার, এইটা অ্যাকচুয়ালি ওর মুখের সঙ্গে মানিয়ে মানে মুখের সঙ্গে মিলিয়ে দেখবে এত পর্যন্ত হচ্ছে ওর স্কিনের কালার, বাকিটা সাদা। তো ওটা ছুলি না অন্যদিকে গড়াচ্ছে, সেটা আমরা সকলেই হয়তো একটু একটু আন্দাজ করতে পারছি, কিন্তু ও বা ওর বাড়ির লোক কেউ আন্দাজ করতে পারছে না বলেই এখনও গড়িমসি করছে ব্যাপারটাকে নিয়ে। এত কিছু করতে পারছে, শপিং করতে পারছে, খেতে যেতে পারছে, ভালো রেস্টুরেন্টে যেতে পারছে, কলকাতা ঘুরতে পারছে, সব পারছে, বাট একটা ডাক্তার দেখাতে পারছে না। ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করছে, শুধুমাত্র ক্যামেরায় খারাপ লাগছে বলে 1-2বার আমাদের সঙ্গে শেয়ার করছে। তো যাই হোক, বাকিটা ওর ভালো মন্দ বোঝবার জন্য অবশ্যই ও নিজে যথেষ্ট ম্যাচিওর একজন মহিলা, ও নিজে অবশ্যই বুঝবে। এবারে আসি, ওর ঠাকুমা হচ্ছে চিড়ের পোলাও রান্না করছে ওদের সকলের জন্য। তো আমরা কিন্তু পরে দেখেছি ওটা 4টে বাটিতে ছিল। তো 4জন কে কে ছিল আমরা সবাই অলরেডি হয়তো বুঝতে পেরেছি, কিন্তু 4জনে মিলে কোন কাজে গিয়েছিল সেটাই সবার জানার আগ্রহ। তো ঠাকুমা চিড়ের পোলাও রান্না করছে এবং তারপরে হচ্ছে মা ঘর ঝাড় দিচ্ছে, নিজে একদম ওর লুক আয়নাতে দেখিয়ে ফেললো যাতে আমরা পুরোটা দেখতে পাই যে আগের দিন যে কুর্তিগুলো কিনে এনেছিল সেটাই পরে নিয়েছে। তো সেজে গুজে একদম বাড়ির সামনে থেকে টোটোয় উঠলো, টোটো ডেকেছিল, যেহেতু ওর দাদা এখনও নেই, দাদা এখনও জামাই ষষ্ঠী খাচ্ছে আর কি। তো 12, 13, 14, 15, 16, 5 দিন হয়ে গেছে। 12 তারিখে জামাই ষষ্ঠী গেছে, তার আগের দিন গেছে, অর্থাৎ 7 দিন ধরে জামাই ষষ্ঠী খাচ্ছে। তো সেই কারণে ওর দাদা যেহেতু নেই এবং ওদের টোটোটাও খারাপ হয়েছে, তো সেই কারণে হচ্ছে একটা টোটো ডেকে নিল এবং মা মেয়েতে উঠে পড়লো টোটোতে। টোটোর থেকে ভিউ দেখালো, তারপর পৌঁছে গেল কোথায়, স্টেশনে। এবং স্টেশনে নেমেই না একটা মানে এমন বললো, ও মা ওটা কি মানে বসিরহাট হাসনাবাদ স্টেশনে হচ্ছে যখন ওদের বাড়ির কাছে স্টেশন হাসনাবাদ স্টেশনটা যখন আসলো, টোটো থেকে যখন নামলো, তখন হচ্ছে স্টেশনের মুখে একটা ক্যামেরা মতো দেখেছিল। ও মা এত বড় ক্যামেরা, সেই এরকম বাচ্চারা অবাক হয়ে কোনো জিনিস দেখলে পরে বলে না, ঠিক সেরকম বলে উঠলো। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার ট্রেনের টিকিটটা পর্যন্ত আমাদের দেখালো এবং মা মেয়েতে ট্রেনে উঠলো সেটা পর্যন্ত আমাদের দেখালো। তাহলে যে ব্লগগুলো ও বলে আমি একা একা যাই, সেই ব্লগগুলো কেন শ্যুট করে না? এখন তো দেখলাম না যে ওর মা ধরে দিয়েছে, ওই হচ্ছে টিকিট দেখালো, ওর হাতে ক্যামেরা নিয়েই ও হচ্ছে ট্রেনে উঠে বসেছে, সেখানে ভিডিও করলো, টোটোতে ভিডিও করলো। তাহলে যেমন হচ্ছে লোকনাথ বাবার ধামে গেছে, তারপরে তোমার আরও যেখানে যেখানে যায় ও বলে আমি একা গেছি। কিছুদিন আগের দিন বললো আমি বসিরহাট কোর্টে এসেছি, তো সেখানে কেন আমাদেরকে ক্লিয়ারভাবে দেখায় না, তাই না? তো রহস্য তো নিশ্চয়ই আছে, সেই জন্যই দেখায় না। তো এখন যেহেতু সত্যিই বাড়ির থেকে বেরিয়েছে, সত্যিই টোটো করে গেছে, সত্যিই ট্রেনে চেপে গেছে, সত্যিই টিকিট কেটেছে, সেই জন্যই দেখাতে পেরেছে। তো এত সত্যির মধ্যে এত লুকোচাপা মানে ব্লগ কেন? ব্লগটা তো পুরো লুকোচুরি ব্লগ হলো, তাই না? মানে মানে ভিউয়ারদেরকে ধোঁয়াশায় রাখার জন্য পুরো লুকোচুরি ব্লগ হলো। তার মধ্য থেকেও যারা চোখ এবং মন দুটো দিয়ে দেখেছে অনেক কিছু খুঁজে বার করে ফেলেছে, যেমন আমিও পেরেছি, তোমাদেরকে বলছি। তার আগে হচ্ছে তোমার ট্রেনে উঠলো এবং বললো আমরা এখান থেকে বসিরহাট পর্যন্ত ট্রেনে যাব, তারপর গাড়ি। তো তারপরেই ওদের গাড়ি দেখালো এবং গাড়িতে মা মেয়েতে বসেছে এবং তোমার যিনি ড্রাইভ করছেন তাকে নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ আছে। কেউ বলছে ওটা এস সরকার, কেউ বলছে ওটা এস সরকার নয়। কিন্তু এস সরকারের যে কপালের সাইড থেকে চুল উঠে যাওয়া যে ব্যাপারটা, শুধু তো লুকিং গ্লাসে কপালটাই দেখা গেছে আর হাফটা দেখা গেছে, হাফ হাতা জামা পরা, সাদা হাফ হাতা জামা পরা। তো এবং শুধু হাতটা সেখানেই না, যখন খাবার খাচ্ছিল ওরা চিড়ের পোলাও রুটি আলু ভাজা নিল, সেইখানেও কিন্তু হাতটা দেখা গেছে। তো সেখানে দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা এস সরকার, ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে এস সরকার। তো ওর সেই জলনদীপ বুড়ি মাসি যে আছে ওর দালাল, সে বলছে দেখো আমি দুধ জাল দিচ্ছি কফি খাবো বলে, সেখানে যদি আমি 1 ফোঁটা লেবু বা ভিনিগার ফেলে দিই তাহলে ওটা ছানা হয়ে যাবে। তো ও কোর্ট কেসের ব্যাপারে গেছে। ওরে বুদ্ধু বুড়ি, ছিল রবিবার 16ই জুন, ও কোথাও কোনো কোর্টে যায়নি। অনেকেই এই ভুল ধারণাটা করেছো যে
কলকাতা যাচ্ছে মানে ও হাইকোর্টে যাচ্ছে, বাট ও কিন্তু কোনো কোর্টে যায়নি। তো কোথায় গেছে বলবো, যে যতটুকু দেখিয়েছে তার ফাঁকেও কিছু আছে। তো এবারে হচ্ছে তোমার যে লুকিং গ্লাসে যে অর্ধেক কপালটা দেখা গেছে, হাতের সাইড দেখা গেছে, সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা এস সরকার। কারণ এস সরকারের যে আরও ফটোগুলো রয়েছে, মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে নয়, ইনস্টাগ্রাম বা ওখানে যেখানে যেখানে পোস্ট করেছে, সেই ধরনের যে ফটোগুলো, যারা আমরা মোটামুটি ওর দেখে অভ্যস্ত ওকে, তারা কিন্তু আমরা প্রত্যেকেই চিনতে পেরেছি যে ওটা এস সরকারই ছিল ড্রাইভারের সিটে। এবার হচ্ছে তোমার তারপরে কি হলো, মা মেয়েতে নামলো একটা হোটেল টাইপের, ওখানে নামলো, নেমে ওখানে চা খেলো, রুটি আলু ভাজা খেলো, এবং বাড়ির থেকে তৈরি করে আনা ঠাকুমার হাতে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও দেখলাম 4টে বাটিতে চিড়ের পোলাও, অবশ্যই, কারণ সেখানে হচ্ছে সেবক বাবু, সে তো হাজির, আমরা আগেই দেখেছি, শর্ট ভিডিও থেকে দেখেছি, সে ক্যামেরা করতে ব্যস্ত। তো সেবক বাবুরও সেই একটি হাত দেখিয়েছে, মানে ওই যে বললাম না লুকোচুরি ব্লগ। অ্যাকচুয়ালি যেটা হবে, ওকে তো হেল্প করতেই পারে, ও অসহায় মহিলা, অত্যাচারিতা মহিলা, বাচ্চা পাওয়ার জন্য এত মরিয়া, তো সেখানে 5টা মানুষ ওকে হেল্প করতেই পারে, কিন্তু তবু কেন লুকোচুরি করে আমি সেটাই বুঝতে পারি না। এই যে সঙ্গীতা ম্যাডাম সন্দীপকে হেল্প করছে, আরও অনেকেই সন্দীপকে এর আগে দেখেছি, অরিন্দম বাবু এই সমস্ত ব্যাপারের জন্য এগিয়ে এসছে, কই সন্দীপ তো লুকোচুরি করেনি, এ কেন লুকোচুরি করে বুঝতে পারি না। তো যাই হোক, যেখানে আমি প্রথমেই বলেছি যেখানেই নোংরামো থাকবে সেখানেই কিন্তু লুকোচুরির ব্যাপার থাকবে। আমি প্রথম থেকেই তোমাদের গতকালের ভিডিওতেও বলেছি যে যেখানে নোংরামো সেখানে মানুষ ঢাকাঢাকির চেষ্টা করবে। তো 4জনে মিলে হচ্ছে রুটি টুটি খেয়ে, রুটি আলু ভাজা, বাড়ি থেকে আনা চিড়ের পোলাও, বাবা কত কি খেতে পারে, ভালো কথা, খেয়ে হচ্ছে চা খেয়ে ওরা বেরোলো, এবং বেরিয়ে বললো আমাদের প্রয়োজনীয় কাজ সারা হয়ে গেছে। কোথায় কি সেরেছে আমাদের কিন্তু জানায়নি। তারপরে তার মাঝখানে বললো যে মধ্যমগ্রাম থেকে এক কাকু আমাদের সঙ্গে উঠবে, হ্যাঁ উঠেছিল, এবং ওটা মধ্যমগ্রাম দিয়ে যে যাচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল, যখন একটা সেই প্লেনের মতন একটা যাচ্ছিল, ওটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল ওটা মধ্যমগ্রাম দিয়েই ও যাচ্ছিল। তো তারপরে মধ্যমগ্রামে যে কাকু উঠলো, তখন হচ্ছে তার যেহেতু সেবকবাবু পরে রয়েছে ব্ল্যাক কালারের ড্রেস, যে ড্রাইভার অর্থাৎ যাকে নিয়ে সন্দেহ আছে এস সরকার না অন্য কিছু, বাট আমি শিওর ওটা এস সরকার, সে পরে আছে হোয়াইট কালার। আর যিনি কাকু উঠলেন তিনি হচ্ছেন পিঙ্ক, মানে একদম লাইট পিঙ্ক, এবং তার সাইড দেখে মনে হলো উনি বয়স্ক এজেড পার্সন। তো সেই কাকু, পরে দেখা গেল যে ড্রাইভারের পাশের সিটে সেই কাকু বসে আছে, তাহলে সেবকবাবু কোথায় বসলো? তাহলে নিশ্চয়ই সেবকবাবু মায়ের পাশে বসেছে, অর্থাৎ মা মেয়ে এবং সেবকবাবু বসেছে। যদি ওটা পিছনটা 2 সিটারই মনে হলো, ওই গাজাগাজি ঠেসাঠাসি ধাক্কাধাক্কি করে 3জনে কোনো রকমে বসা যাবে। তো 3জনে যাই হোক সামনে বসেছে, আর সামনে হচ্ছে ওই মধ্যমগ্রামের কাকু এবং ড্রাইভার। তো 5জনে চললো কোন দিকে না, একজনের সঙ্গে ভিউয়ার্স তার মুম্বাইয়ের যাওয়ার টিকিট ক্যান্সেল করে ওর সঙ্গে দেখা করতে এসেছে। তো সেই ভিউয়ার্সের কথায় আমি একটু অবাক হলাম, তার কারণ হচ্ছে কি বললো, সুখে থাকুক সারা জীবন, সুখে থাক সারা জীবন, ছেলেকে নিয়ে সুখে থাক। বাবা, আমরা 2-2.5 মাস ধরে শুনছি ছেলে আসবে ছেলে আসবে ছেলে আসবে, মানে মিষ্টি খাওয়া খাই হয়ে প্রায় 2 মাস হয়ে গেল, তার আগে তো ছেলের গল্প ছিল না। মিষ্টি খাওয়া খাই 2-2.5 মাস হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু ছেলের কোনো মানে ওর সামনে আসেনি। তো সেই কারণে ওই ভিউয়ার্স কী করে বললো জানি না, ও মাঝে মাঝে বলে যে আমাকে অনেকে সুদূর থেকে হেল্প করে, সুদূর থেকে সাহায্য করে, পরামর্শ দেয়, যে কারণে নাকি এই সেবক দাদা সরে গিয়েছিল, কমিউনিটি পোস্টে দিয়েছিল যে যারা মানে অনেকে মিলে একটা ব্যাপারে পরামর্শ দেয়, আমি সেখানে নেই, আমি আমার পরামর্শ তাকে দেবো না, সেটা পিঠ বাজাবার জন্যই অবশ্যই বলেছিল। তো এবারে সেই এই যে ভিউয়ার্সরা দেখলাম, একজনকে দেখলাম, আরেকজন সে ক্যামেরার সামনে আসেনি, বাট তাকে পরিষ্কার দেখাই গেছে, সে লাল কালো একটা পাড়ওয়ালা শাড়ি পরেছিল, তাকে পরিষ্কার দেখাই গেছে, সে হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেটা স্বাভাবিক, অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। বাট যিনি ক্যামেরায় সামনে এসে কথা বললেন, তিনি কী করে যে বললেন যে ছেলে নিয়ে সুখে থাক, ভালো থাক সুখে থাক বলতেই পারতো, ছেলের প্রসঙ্গটা এনে এখানে পিঞ্চ মারলেন না। তো যাই হোক, উনি হয়তো এরকমও কিছু ভিউয়ার্স, শুধু যে তার খুব দূরের আপনজনরাই তাকে সাহায্য করছে তা না, এই ধরনের ভিউয়ার্স, কারণ ও লাস্টে কী বললো, এই ধরনের ভিউয়ার্সদের সঙ্গে দেখা করেও শান্তি। আর ওখানে টাইটেলে কী দিয়েছিল যে মিট আপ রাখলাম, এটাকে মিট আপ বলে বাবা জানি না, তাহলে তো তোর সেকেন্ড মিট আপ হয়ে গেল, কারণ এর আগেও লোকনাথ বাবার ধামে একজন মিট আপ ওর সাথে করেছিল, মিট করেছিল, তো ওটাও একটা মিট আপ, তো এটাও একটা মিট আপ। অ্যাকচুয়ালি মিট আপ রাখার মতো ক্ষমতা ওর মনে হয় নেই, ও বলেছিল 1 লাখ হলে মিট আপ রাখবে। তো যাই হোক, এইরকমই খুচরো মিট আপ ওকে রাখতে হবে, যে 1-2জন এসে দেখা করবে, ওর কি বলবো ভালোবাসার মানুষেরা। তো সেখানে ওই ভদ্রমহিলা উনি কী করে বললেন যে ছেলে নিয়ে সুখে থাক, তো উনি কি পুরোপুরি জেনে গেছেন যে ছেলে আসবে, সেরকম কোনো কথাবার্তা হয়তো নিশ্চয়ই বলেছে, এবং প্রমাণও নিশ্চয়ই দিয়েছে। ওই যে মধ্যমগ্রামের কাকু যখন উঠলেন, ওনাকেও আড়াল করলো, মধ্যমগ্রামের কাকুকে দেখালো না কেন, সেবকবাবুর কে বা দেখালো না কেন, কারণ ফ্যামিলিতে প্রবলেম হবে,
কেননা সেবকবাবু হচ্ছে তোমার বাড়ির বউকে নিয়ে নিশ্চয়, মানে বউকে জানিয়ে নিশ্চয়ই যায়নি যে আমি সারাদিন এই মা মেয়ের সঙ্গে ট্যুর করব, ওদের কথা অনুযায়ী ট্যুর করব, সারাদিন আমি কলকাতায় ঘুরবো ফিরবো, রেস্টুরেন্টে খাবো, সিটি সেন্টারে ঘুরবো, নিশ্চয়ই বলেনি। তো যাই হোক, তো সেই কারণেই হয়তো সেবকবাবুকে আড়াল করে। সেবকবাবুকে আড়াল করার আমার মনে হয় এটাই একটা কারণ। কারণ কোনো মহিলাই, মানে কোনো স্ত্রী চাইবে না তার স্বামী দুজন মহিলার সঙ্গে সারাদিন ঘুরে বেড়াক, কারণ এটা ঘুরে বেড়ানোই, এটা ঘুরে বেড়ানোই। তার কারণ হচ্ছে যে কাজগুলো মেটাবো বললো, সেই কাজগুলো তো রবিবার ছিল, কোনো কোর্ট কেস এই সমস্ত কাজ হবে না। তবে কি কাজে গিয়েছিল তোমরা লক্ষ্য করবে, যখন মধ্যমগ্রামের কাকু উঠলো, ওঠা দেখায়নি, নামাও দেখায়নি, যখন ওনাকে সাইডে বসা ছিল, উনি পিঙ্ক ঘাসা একটা হাফ হাতা জামা পরেছিলেন, লাইট পিঙ্ক একদম হাফ হাতা জামা পরেছিলেন, তখন মা মেয়ের পিছনে কিন্তু, যে পিছন দিকে মা মেয়ে তো বসছে, তার পিছন দিকে কিন্তু একটা সবুজ রঙের ফাইল দেখা গেছে। তাহলে কি এইটা দেওয়ার জন্যই কাকু এসেছিল? এইটাই ওর প্রয়োজনীয় কাজ? হ্যাঁ, এইটাই ওর প্রয়োজনীয় কাজ, সাথে কিন্তু ঘুরু ঘুরু এই সমস্ত আছে। আর এমনও হতে পারে, যেটা ওটা তো ফাইলটা তো রয়েইছে, আমরা দেখতেই পেয়েছি সবুজ রঙের ফাইল, যেটা আগে ছিল না, পরবর্তীকালে রয়েছে। এই সমস্ত কোর্ট কেসের ব্যাপারে হয়তো এই মধ্যমগ্রামের কাকু ওকে সাহায্য করছে, সেরকমই কোনো কেসের ফাইল টাইল বা কোনো কিছুর ফাইল যার মধ্যে কাগজপত্র আছে, সেটা ওকে হ্যান্ড ওভার করলো, সেটা নেওয়ার জন্যই অতদূর ও গিয়েছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে সেবকবাবুর সঙ্গে এই যে দূর থেকে যারা সাহায্য করে, দূরের ভিউয়ার, যাদেরকে দেখলেও শান্তি পাওয়া যায়, সেই তাদের সঙ্গে কি আলাপ করিয়ে দেওয়ার জন্যই সেবকবাবুকে সঙ্গে নিয়ে গেছে? না হলে তো এই সমস্ত কোর্ট কেসের কোনো ব্যাপার নেই। গাড়ি ভাড়া করে তো মা মেয়ে তো এক্সপার্ট, সব জায়গায় যেতে পারে, সঙ্গে ফোকলা আছে, কোনো ব্যাপার না। তাহলে সেবকবাবুকে সঙ্গে নিয়েছে কেন? মনে হয় এই কারণেই, যে দূর থেকে যারা সাহায্য করে, আরও অনেকেই তোকে সাহায্য করে দূর থেকে, কিন্তু দেখো সাহায্য করেও কিছু করতে পারছে না। গোপনে সাহায্য, ওপেনে সাহায্য, লুকিয়ে সাহায্য, যেভাবেই হোক সাহায্য করেও কিন্তু ছেলেকে সামনে আনতে পারছে না। যাই হোক, আমরাও অপেক্ষায় থাকি ছেলে কিভাবে মায়ের কাছে আসে। তো কিভাবে আসে বা কবে আসে, কারণ আমরাও অপেক্ষায় আছি যে একবার দেখতে চাই ওর কোলে কৃষাণু রয়েছে, কোলে নেবে। তো যাই হোক, দেখতে চাই, তারপরে কতদিন রাখতে পারে সেটাও দেখতে পারবো আমরা। তো এবারে হচ্ছে তারপর আবার রেস্টুরেন্টে ঢুকে খাওয়া, কারণ ভিউয়ার্সদেরকে খাওয়াতে হবে, এবং সেখানে যে ওই খাইয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ আইসক্রিমের বেলায় বললো, আমি বললাম খা, সে বললো না তুই ভালোবাসিস তুই খা। অ্যাকচুয়ালি সম্পর্ক তখন অতটাই ভালো হয়ে যায়, তখনই কিন্তু তুই তুকারির সম্পর্ক আসে, তার মানে কিন্তু এদের সঙ্গে যোগাযোগ আছে। এইরকম দূরের কিছু ভিউয়ার্স কিন্তু ওকে পরামর্শ দেয় বা ওর সাথে যোগাযোগ রাখে বা অন্য কিছু দিয়ে সাহায্য করে, যেটা মানে ওনার সাথে কথাবার্তা বোঝা গেল, দুজনের কথাবার্তাতে বোঝা গেল। কেন প্রথম দেখায় কেউ কাউকে তুই বলতে পারে না, যতই ছোট হোক না কেন। উনি নিশ্চয়ই তাহলে আট বুড়ি বয়স হয়ে গেছে, সেই জন্য ওকে মানে তুই বলার মতো সম্পর্ক না, তুইটা বলতে পারতো, বাট এতটাই ভালো সম্পর্ক অফ ক্যামেরা, সেই জন্যই তুই বলেছে। এবারে হচ্ছে তোমার রেস্টুরেন্টে ঢোকা, সেখানে আবার তোমার বাটার নান, চিকেন ভুনা, কাবাব, তারপরে এ ধরনের খাবার নেওয়া, মানে এক সকালে থেকে বিকেল গড়ায়নি পর্যন্ত কত যে পেটে ঢললো, মানে প্রত্যেকেরই এত খেতে পারে কী করে সেটাই। তো যাই হোক, ওর পয়সায় ও খেয়েছে সবাই বলবে। তো যেখানে খাওয়া, তারপরে সিটি সেন্টারে ঘুরু ঘুরু করা, আইসক্রিম খাওয়া। তো সিটি সেন্টারে হাড় কানের সে যেখানে ওর নজর আটকে যায় আর কি। কিন্তু সেখানে সিটি সেন্টারে কি শুধুই মানে কি বলবো, বড়দের জিনিসই থাকে, বাচ্চাদেরও তো জিনিস থাকে, কই সেখানে তো ওর চোখ আটকাতে দেখলাম না আমরা। কারণ ও তো নিজেই বাচ্চা, তো সেখানে অন্য একটা বাচ্চার কথা, মানে কৃষাণুর কথা ভাববে, বা ওই জিনিসটার জন্য, ওই কৃষাণুর জন্য এটা নিলে ভালো হয় বা কিছু, সেটা ভাববে, সেটা কখনোই মনে হয় না। ওর সেই হাড় কানের চুড়ি খাওয়া দাওয়া সেখানেই আটকে আছে। তো ওখান থেকে মালাই কুলফি নিল, তারপরে বাইরে বেরিয়ে আবার চকোবার টাইপের একটা আইসক্রিম খেলো, তারপর আবার গাড়িতে ওঠা। এবং উঠে গাড়িতে যখন উঠলো, তখন দেখলাম আবার পরবর্তীকালে কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। এবং এই যে গাড়ি, ও যখনই কলকাতা যায় বা কোথাও যায়, গাড়িতে করেই যায়। তো তোমাদের মনে হয় না সে সেম গাড়ি করেই যায়, লাল রঙের গাড়ি, এবং এই লাল রঙের গাড়ি কিন্তু ওদের উঠোনে আমরা একবার দেখেছিলাম। তো ওর তো দাদা নেই, তো এখন বাড়িতে, দাদা তো জামাই ষষ্ঠী খাচ্ছে। তাহলে দাদা যখন নেই, দাদার মালিক নিশ্চয়ই ওদেরকে গাড়ি দেবে না। তো তোমাদের কখনো মনে হয় না যে ও গাড়িটা কোথা থেকে পায় বা কিছু? অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বেশ কয়েক মাস আগে জানিয়েছিলাম যে ও কিন্তু গাড়ি কিনেছে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট গাড়িটা কিন্তু ওরই, তারও একটা প্রমাণ, ওর দাদা যখন টোটোতে যায়, দেখবেন ওর দাদার টোটোতে ওরা যায়, লেখা থাকে ওর দাদার নাম দিয়ে। এখানে টোটো ও মারুতি ভাড়া পাওয়া যায়, ফোন নাম্বার দেয়, তোমার দাদার নাম দেয়। ওর দাদা যেহেতু টোটো চালায়, বোনের মারুতিটাও কিন্তু ড্রাইভ করে নিয়ে যেতে পারবে কোথাও ভাড়া খাটলে পরে। তো সে কারণে এই গাড়িটা কিন্তু ওরই কেনা। কোথাও ও কিন্তু ব্যবসার খাতিরে ভাড়া খাটিয়েছে, কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি পর্যন্ত দেখতে গিয়েছিল। তারপরে গাড়ির মেলা বসেছিল ওদের ওখানে বেশ কয়েক মাস আগে, ওরা কিন্তু দেখতে যাবে বলেছিল, বাদবাকি কিন্তু আমাদেরকে দেখায়নি। কিন্তু আমি তোমাদেরকে অনেক মাস আগেই প্রমাণসহ দেখিয়েছিলাম যে ও গাড়ি কিন্তু কিনেছে। তো সেখানে
এই ছোটোখাটো গাড়িটা ও কিন্তু ভাড়া খাটায়, কারণ ওখানে দাদার টোটোতে লেখা আছে টোটো এবং মারুতি ভাড়া পাওয়া যায়। টোটোটা তো বুঝতে পারলাম অ্যাভেলেবেল ওদের বাড়িতে আছে, তাহলে মারুতিটা কোথায়? হয়তো বা যেহেতু মানে মারুতিটা ওদের বাড়িতে দেখা যায় না, অনেকেই হয়তো ভাবে যে মারুতিটা ও কেনেনি বা কোনো গাড়ি কেনেনি, মারুতি নয় কোনো গাড়ি হয়তো ও কেনেনি, বাট ও কিনেছে সেটা কিন্তু ও ভাড়া খাটায়, হয়তো বসিরহাটে ভাড়া খাটায়, সেই জন্যই ওকে হাসনাবাদ নয় বসিরহাট থেকে গাড়িটা নিতে হয়েছে। এবং সেই দিন হয়তো ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, অন্য কোনো ড্রাইভার চালায়, তো সেখানে কিন্তু ফোকলাই চালাচ্ছিল, এটা কিন্তু একদম শিওর, ফোকলা এবং সেবক বাবু। আমার গতকালের ভিডিওতে এক ভিউয়ার বন্ধু হচ্ছে কমেন্ট করে গেছে, মা মেয়ে দুজনে দুটো ড্যাশ নিয়ে, সেটার আমি বললাম না, নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। সত্যিই তাই, মাকে দেখেই বড্ড অবাক লাগে। এবং যখন ট্রেনে বসেছিল এত ঘষা মাজা, এত পেইন্ট করেছে, একদম ধবধবে ফর্সা লাগছিল। এবং যখন আইসক্রিম খাচ্ছিল ওই বাইরেটায় বসে, যখন সব ভিউয়ার্সরা চলে গেল এ গেল সব হয়ে গেল যখন, তখন একবার গায়ের রঙটা দেখেছিলেন, অ্যাকচুয়ালি ওটাই গায়ের রঙ না। আমি কাউকে কালো বলে অপমান করছি না বা ফর্সা বলে অপমান করছি না, অ্যাকচুয়ালি মানে সেবকবাবুর সঙ্গে উনি কলকাতায় যাবেন বলে, মানে ওনারা কলকাতায় যাবেন বলে আগের দিন এত কেনাকাটা, এত ঘষা মাজা, ফেসিয়াল, মানে পার্লার, বুঝতে পারছো তাহলে? মানে এদিকে যখন মেয়ে মানে কি বলবো আলাদা করে অভিসারে যায়, তখন কিন্তু মা খুব সুন্দর করে চুল বেঁধে সাজিয়ে গুছিয়ে দেয়। কিন্তু আজকে দেখেছিলে মেয়ের লুকটা টেনে টুনে চুল বাঁধা, কোনো এক্সট্রা সাজ কিচ্ছু নেই, কারণ আজকে মা নিজেই সাজতে ব্যস্ত। নিজে একদম সাদা ঝকঝকে চকচকে হয়ে গিয়েছিল যখন ট্রেনে প্রথম উঠলো ওরা, তখন দেখবে মুখটা একদম ফটফটে পরিষ্কার লাগছে। আর তারপরে আসল রূপ বেরিয়ে পড়েছে সারাদিন ঘোরার পর, সারাদিন কি বলবো ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে, কারণ এই রোদ গরম, সারাদিন ঘোরার পর আসল রূপ কিন্তু বেরিয়ে গেছে, যতই ঘষা মাজা করে যাক না কেন, কারণ ঘষা মাজা কথাটা ওরাই বলেছে, ওদের ব্লগ থেকেই শোনা আগের দিনে। তো এইটাই হচ্ছে মোদ্দা কথা। আমি তোমাদের যেটা মনে হচ্ছে, মানে তোমাদের বলে দিলাম যে রবিবার যারা বলছো হাইকোর্ট গেছে, হাইকোর্ট গেছে না, রবিবারই গেছে ওরা, কারণ ওর মায়ের শর্ট ভিডিও থেকে ডেটটা দেখা গেছে, তো 16 তারিখেই ওরা গেছে। তো একেবারেই কোর্টের কোনো কাজ নয়, রবিবার কোনো কোর্টের কাজ হয় না। এবার কেউ কেউ বলবে 15 তারিখে দিয়েছে শর্ট ভিডিও, আগের দিন না, 16 তারিখেই দেখিয়েছে। এবং 15 তারিখে গেলেও কিন্তু 15 তারিখে যায়নি, 16 তারিখেই গিয়েছে। এবং 16 তারিখে কোর্ট বন্ধ, অর্থাৎ কোর্ট কাছারির কোনো ব্যাপার নেই, কোনো সরকারি দপ্তরের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ওই মধ্যমগ্রামের কাকুর কাছ থেকে সবুজ ফাইলটা নেওয়ার জন্য এবং সেবকবাবুর সঙ্গে যারা দূর থেকে ওকে সাহায্য করে সেই সব মানুষগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই। এবং সারাদিন তো ফুর্তি ঘোরাফেরা খাওয়া দাওয়া আছেই, এই সব কারণেই কিন্তু ওরা একটা ছোটোখাটো ট্যুর রেখেছিল, ওদের কাছে এটা ট্যুর। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার সঙ্গে হয়তো একমত হবে। এবং ফোকলার ব্যাপারটা যাদের মধ্যে সন্দেহ আছে, একদম শিওর চলে যাও ওর ফোকলার আরও যা যা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যা যা ওর ফটো টটো পোস্ট করা আছে তার সঙ্গে মিলিয়ে নাও, সেই লুকিং গ্লাসে পড়া ছবিটা সেম সেম সেম, অর্থাৎ ফোকলাও ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।